দেখো রোহিত, তোমার সামনে শালাবাবু কাছে আমি কি কষ্ট পাচ্ছি। এই দেখো তোমার শেষ স্মৃতি, লাস্ট দিন যখন তুমি আমাদের এটা দিলা, এটা নিয়ে আমি এখনো ঘুরে বেড়াই। তোমারে তো আমি এই লাস্ট 1 মাস দেখুন খোঁজ খবরই পাইনি। তুমি কি করে পারলে এই কাজটা করতে আমার সাথে? বেয়াদব, কি বলতেছো এইগুলা? এই তুমি কিছু মনে করো না, ছোটবেলায় আমরা একসাথে খেলা করতাম তাই এইভাবে বলতেছে। তুমি আজকে আমার বিয়াদব বললা, তাহলে এত স্বপ্ন কেন আমারে দেখালে কও? আরে শালা বাবু, তুমি অত মন খারাপ করো না। আমিও ছোটবেলায় ওরম পুতুল খেলা কত করেছি। যাই হোক, শুক্রবারে বাসায় যায় তোমার আপুর হাতের রান্নার হাতটা চেক করে আসো। কি জন্য তুমি বাসায় এসে উল্টাপাল্টা ছেলে পেলে দাওয়াত দিচ্ছ? ও, এখন আমি বিয়াদব হয়ে গেছি। আর তুমি যখন বিয়ের আগে ফোন দিয়ে বাবু বিরিয়ানি রান্না করেছি আসো, আমি ওই গাছ বায়ে বুক পিট ছুলে যায় তোমার হাতে খাই আইছি, আর আজকে আমি বিয়াদব। যাই হোক শালা বাবু, তুমি অত মন টন খারাপ করো না। এবার দিন যায় তোমার আপুর হাতে রান্নাটা খেয়ে আসো। আমরা তো একটু সুখ দুঃখের গল্প করতেছি, তুমি এখন যাও, পরে কথা বলবানে। ঠিক আছে দুলাভাই, আসসালামু আলাইকুম। আর বেঈমান, ওয়ালাইকুম তোরে আমি দেখে নেবো, তুই জীবনে সুখী হতে পারবি না। ছেলেটা ভালো আছে, আর তোমার চিন্তা করার দরকার নেই। তোমার গাড়িটা তো অর্ডার দিয়ে দিয়েছি, 2-1 দিনের ভিতরে চলে আসবে। এই শালার বুড়ো, তোর সাহস কত বড়, আমার গার্লফ্রেন্ড নিয়ে বসে রয়েছিস? সর আনতে সর। এই ওঠো ওঠো ওঠো, ও আমার হাজবেন্ড। কি? তোমার হাজবেন্ড মানে? কে এই ছেলেটা? আর গার্লফ্রেন্ড মানে কি? এই তুমি বলো আমি কে? 4 মাস আমার পিছনে ঘুরে ঘুরে তুমি আমারে পটাইছাও, শেষ পর্যন্ত তুমি মরতে গেছো, তারপরে যাই আমি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করছি। আচ্ছা শোনো শোনো, তুমি পিছনের কথা বাদ দাও, তোমার সবই আছে কিন্তু এই আমার কি কম আছে? আমি দেখতে সুদর্শন, লম্বা